মালিক যিনি দয়াল তিনি পুরাই মনস্কাম। আর সর্বপ্রথমে থেকে যাচ্ছে আমার মুসলমান ভাইদের শত সহস্রবার সালাম, আর হিন্দু দাদু ভাইকে শত সহস্রবার প্রণাম। আসসালামু আলাইকুম। সরকার টাইম সেন্টার আলমগীর বিশ্বাসে প্রযোজনায় ও পরিবেশনায় আব্দুল সাত্তার সরকারের তত্ত্বাবধানে প্রিয় দেশবাসীর সম্মুখে যে জারি গানের পালাটি উপহার দিচ্ছে, সে পালাটি হচ্ছে হৃদয় বিদারক সেই কারবালার মর্মান্তিক করুণ কাহিনীর বিশেষ এক অংশ, যার নাম জয়নাল উদ্ধর। এবং আমি তা গাইতেছি সরকার সাজান সিদ্দিক। আমাকে যন্ত্র সহযোগিতা করছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল হাকিম, ষষ্ঠীচন্দ্র, মানুমিয়া, নওয়াব আলী, চান সাধু, রয়ান সরকার, মঞ্জেল ফকির, আব্দুল আলিম, ওয়ারেস আলী। এখানে বিভিন্ন পীর মুর্শিদ, বিভিন্ন পীরের মুরিদ, আশেকান, জাকেরান, শাকেরান যেনারা আছেন, আমার ক্ষুদ্র শিল্পী গোষ্ঠীর তরফ থেকে সবার চরণে আমার একটা আন্তরিক ভক্তি। অনন্ত সিন্ধুরি বিচার দিনের স্বামী বন্দারি যেন সদায় তোমার নাম ভরসা করে তারা ইচ্ছা যা সরে তারা ইয়া লও হত ভাগায়। বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দিনু ফাতেমা বিবি, বন্দারি আলী মর্তুদায়, আর হাসান হোসেন দুই ভাই বন্দি দিলেতে করিয়া সন্ধি পাকপান যাতন করি মারায়। বন্দি নবীর চারিয়ারে মা বাবু সাত ফিরে 60 তরিকার পীর 4 জনায়। আর তুমি রাজা, আমি মন্ত্রী, আমি যন্ত্র, তুমিই যন্ত্রে হাতে ধরে পাও। তোমার কর্ম তুমি করো, উপলক্ষ কেমন হলো এই মাত্র অন্তরায়। আর তোমার প্রিয়গঞ্জের পক্ষে আমাদের চালাও সেই পথে কুপথে নিও না। এটা চলো সেটা চলি, যাহা বলো তাহাই বলি, কোনো যেন ভুলি না তোমায়। তুমি হোক প্রেম বাড়িতে কিঞ্চিত দয়া করো, যদি হোক আর দয়ার ভান্ডার তোমায় জেনে আমি কান্নাও হব কেন ভাবিয়া পাবো। মুখে বলে বলো ভাইরে রাসূল পরম ধন
মতের কাজ এটা প্রথমে বিসমিল্লাহ বলে আমি জারি করলাম শুরু এটা জনাতের নাচ গয়া আমায় দয়া করবেন গো পার করো তারপরের দিন পাশের বাড়ির আপার সাথে বুদ্ধি পাকায় আপা গো আমাদের উনি তো মরে গেল তাইলে এখন কি করা যায় এখন আপা তো আর বুঝতে বাদ থাকে না অবুঝে কিছু বলতে চায় বলে বলবো কি বড় না সে কাল বুঝে সে জ্বালাম জ্বালাইছে বলে তুই কিছু করবে চাইস নাকি তখন ওই পাশের বাড়ির আপাকে কয় আপা এবার যদি কিছু করি তো তাহলে দেহে শুনে কর
কথা হইল সোহাবালি, ওই আমাদের ওই দিককার মেয়ে মানুষের কথা কইতেছি। তবে এই দিককার মা বোনেরা এরা ভালো, এরা খুব স্বামী ভক্তি, খুব ভালো। সরকারের আসতে দেরি হয়েছে, মনের মধ্যে কত কষ্ট। যদি বলা হইতো সাতটা সরকারের বাড়ি কর্মসভা হবে, মস্ত বড় মৌলানা আসতেছে, আল্লাহর কসম সোহাবালি, দুই আনা মানুষ হবে এ জায়গা প্রায় 12টার সময় পাওয়া যায় নাকি? গান শুনলেই খুশি হইও না, নামাজ রোজাও করতে হবে। দুনিয়ার সব অপরাধ ক্ষমা হতে পারে, কিন্তু নামাজ রোজা আল্লাহ পাক কাউকে ক্ষমা করবেন না। বাবা সকল পকাই রেখে আবার আসলাম করে পত্র পাইয়া হানি ভাই ভাই বলিয়া হানি তখন দেখো কান্দে হানি পরে আমার ভাইরে বলে কাজার নাই, এটা জয়নালকে উদ্ধার করিতে চলো নামে এসে নাই। হানি কারাট ভাই তারা যে যেখানে ছিল একত্র হইয়া তারা এসে ময়দানে আমি দর্শন করিয়া অবশেষে দামেস্কে আমি করছি রোজাইয়া, এইভাবে কিছুদিন গোজারিয়া
আমার আসল স্বপ্নে দেখাইতে তো হানিফ, তুমি তো আমার রোজার উপরে ঘুমিয়ে গেলে, কিন্তু তোমার ভাইকে জয়নাল এদিদের কারাগারে পয়সা মরে তাকে উদ্ধার করার জন্য তুমি যাবে না? স্বপ্ন দেখে হানিফ রোজার উপরে চমকে উঠছে, লাফায় উঠছে। তখন কি বলছিল হানিফ? হানিফ তখন বলছে, সৈন্য সামন্ত কে কোথায় আছো? সবাই সাজতে আরম্ভ করো, এদিককে ধরার জন্য যেতে হবে। কিভাবে সাজে তারা? এদিদের সৈন্যগণ সাজতে আরম্ভ করেছে। কালো মেঘ জানো সাজিল রে, সাজিল হানি ছিল অমর আলী। অমর আলী তখন বলছে তার ভাই হানিফাকে, কি বলছিল? অমর আলী বলে, দাদা মিনতি জানাই, রমেশ হইয়া যায়। হানিফ বলে, যাও ভাই বংশ মেরে করো জয়নালের সাথে যদি হবে তোর সাক্ষাৎ, এটা কভু না করি না তুমি তারে অস্ত্রে। অমর আলী হানিফার এক ভাই, তার চেহারা ছিল বাঘের মতো। অমর আলী তখন বলতেছে, দাদা তুমি আমাকে একটু হুকুম করো, আমি আগে ওই রণক্ষেত্রে রওনা হব। অমর কি করে? আল্লাহর নামটি লইয়াই অমর পিছন থেকে হানিফ মারো ডাকা দিয়ে কয়, শোনো রে ভাই অমর আলী, একটু দাঁড়াও তুমি, আমার একটা কথা আছে শুনে দাও ভাই তুমি। অমর বাঘের মতো চেহারা, রওনা হয়েছে মাঠের দিকে। পিছন থেকে হানিফ ডাকতেছে, কি বলছিল? আমার একটা কথা শুনে যা ভাই। অমর ফিরে এসে বলতেছে হানিফের কাছে, দাদা যাত্রা পথে তুমি কিছু ডাকলে এটা তো অমঙ্গলের লক্ষণ। হানিফ তখন বলছে, অমর অমঙ্গল হোক কুমঙ্গল হোক আমার কথা তোকে শুনতে হবে। বলে, দাদা তুমি তাড়াতাড়ি বলো, আমার কিন্তু সহ্য হচ্ছে না। হানিফ কি বলছিল? হানিফ তখন বলছে, অমর যদি ওই বেঈমান এদিনের সাথে যদি তোর সাথে দেখা হয়, ওকে একটু জীবন্ত আমার কাছে বেঁধে নিয়ে আসি। অমর কি বলছিল? অমর তখন বলছে, দাদা রণক্ষেত্রে তো কাউকে ক্ষমা করা যায় না, এদিকে বাইরে আনবো কেন? হানিফ তখন বলছে, অমর ওই শয়তানের বল বিক্রমের কথা শুনে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, ওর সাথে যদি দেখা হয় ওকে একটু জীবন্ত আমার কাছে ধরে নিয়ে আসি। আমি ওকে এই কথা জিজ্ঞেস করবো যে কোন মুখে আদেশ দিয়েছিল জল বন্ধ করতে, আর ইমাম মনসুর হাজার হাজার শিশুকে গলা টিপে মারতে, আর কার প্রতিতে চাইল বিশ্বাসী বলে ইমামকে, আর কার বা রণকৌশলে বাদশা হানিফের ভাইসকে জয়নালকে করে রাখছে
কথা হয়। তরবারিটা হত্যা না করে একটু জীবন্ত আমার কাছে বেঁধে নিয়ে আসিস তো ভাই। আমার রওনা হয়েছে। শুনে যা। বলে দাদা কি বলতে চাও? বলে শোন, আমি যদি তোর বড় ভাই হয়ে থাকি, আমার কথা যেন তোর হারে হারে মনে থাকে। অমর কি করছিল? রাজ্যে অমর আলী মাথায় রে করিয়া রণস্থলে যাত্রা করে অমর আল্লাহর মাউসি লইয়া নানা রঙ্গ অমঙ্গল কুমঙ্গল আর চিন্তা করতেছে না। উমর হয়েছে, চলে গেছে সেই বদ্ধ ভূমিতে। কি করে দেখো মাঠের মধ্যে খালি সুর হয়ে গেছে। ওই উচ্চ মন্দিরে বসে মাঠের যুদ্ধ দেখে। এই যে কি বলছিল, এদিক বলতেছে মারওয়ানকে, মারওয়ান মাঠের দিকে তাকিয়ে দেখো তো এই সৈন্যটি কোথেকে এসেছে। মারওয়ান কি বলছিল? মারওয়ান বলে হুজুর আপনি কি বলতে চান? বলে বলবো কি, তুমি মাঠের দিকে তাকিয়ে দেখো, আমার হাজার হাজার সৈন্য, এই চেয়ে বড় বড় পালোয়ান আমার মনে হচ্ছে গাছের পাতার মতো। মারওয়ান তুমি কি বলতে পারো এই সৈন্যটি কে? মারওয়ান কি বলছিল? মারওয়ান বলে প্রভু আপনাকে জানাই, অনুমানে বুঝি হবে হানিফার ভাই। বলে হুজুর হানিফার ভাই সারা দুনিয়ার উপরে এত শক্তি আল্লাহ পাক আর কারুর শরীরে দেয় নাই। এই যে তখন বলছে মারওয়ান তুমি ভুল করেছো, হানিফার যে আরো ভাই আছে এই কথা তুমি আগে বলো নাই কেন? এই কথা যদি তুমি আগে বলতে, হানিফাকে বন্দি না করে, হানিফার ভাইদের কারাগারে ভর্তি না করে, সামান্যই দুগ্ধপুষ্ট শিশু জয়নালকে কারাগারে ভরে রাখতাম না। মারওয়ান তুমি ভুল করেছো, হানিফার যে আরো ভাই আছে তুমি কি তাদের নামগুলো বলতে পারো? মারওয়ান কি বলছিল? ওই শয়তান সবই জানে। এই যে জনরালি তালেবালি লালিয়া কাব্য
ভাই ইচ্ছা বড় বড় পাওয়া বলে এই কথা তুমি আগে বলো নাই কেন? এই কথা যখন এটা ইয়াজিদ শুনিল বারুদেরও ঘরে যেন তো আগুন লাইগা গেল। ইয়াজিদ বলে মারো মারে কি কর্ম করল মারওয়ানকে সাথে কইয়া তখন বনে চইলা গেল। দূরে বসে ইয়েজিদ বেটা বলে সেই আমরে এটা কি নাম রে তোর মাতা পিতার আশা তো শহরে আসছে। ইয়েজিদ তার মন্ত্রী মারওয়ানকে সাথে করিয়া রণক্ষেত্রে গেল ঠিকই, উমরের কাছে যাইতেছে না। এদিকে সন্দেহ আছে ওইখানে গেলে ওই সৈন্যদের মতো আবার আমার কপালে কিছু না ঘটায়। আচ্ছা ঠাই বলতেছে না কোন দেশ থেকে এসেছিস একটু বলতো দেখি। অমর কি বলছিল? অমর আলী বলে কাছে তোমাকে যাওয়া বলে আবার বাইশটা জয়নালকে তো উদ্ধার করে নেবই, ওই বেইমান এদিকেও ধরে নেব। এদিক কি বলছিল? এদিক তখন বলছে দামেস্কের বাচ্চা হচ্ছে এজিদ, তাকে ধরে নেওয়ার মতো শক্তি কি তোমার আছে? তোমার তখন বলছে বেটা কাছে আর আমার থাকবে কেন? আমার সঙ্গে যে ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধ্যগুলো এনেছি তারাই এদেরকে ধরে নিতে পারে, আরে আমার দরকারই হবে না। বলে তাই রে তোমার সৈন্যরাই এদেরকে ধরে নিতে পারে? অমর আলী আরে তুমি কি করতে পারো কথাটা একটু বলবে কি? অমর কি বলছিল? অমর বলে যদি আমার ভাইয়ের আদেশ তাহলে ইচ্ছা করলে গোটা দামেস্ক নগর মদিনায় যেতে পারে। সবচেয়ে আমার গায়ে মাকার আলা মাকারিন, আমার আল্লাহর মত কেউ বুঝতে পারে না। আমার আল্লাহ পাক তখন বললেন অমর তুই শক্তির বাহাদুরি করলি ঠিক, কিন্তু আমাকে বাদ রাখে আমাকে যখন অপমান করলি তোকে উপযুক্ত শিক্ষা আমি দিয়ে দেবো। দাদা বলো তাইলে তো তোমার খুব শক্তি, তোমার যদি এতই শক্তি থেকে থাকে তাইলে আমি হচ্ছে সেই দামেস্কের বাদশাহ ইয়াজিদ। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি আমার সাথে তরবারি পরীক্ষা করে দেখতে পারো। ওই ইয়াজিদের নামটি যখন অমর শুনিল ওই যে বড় ভাইয়ের কথা তখন তার মনে পড়ে গেল। একবার সময় দাদা গইয়া আমায় তাইলে তোমার নামে কি করবো? আমার বড় ভাইয়ের করার শাসন আমার উপরে। এই যে তখন বলছে তা না হলে তুমি কি করছে? বলে কি
জানো আমার এই তীক্ষ্ণ তরবারি দ্বারা তোমার জানোয়ারের মতো মাথাটাকে আমি খণ্ডিত করে ফেলবো। এদিক তখন বলছে বাবা, বালকের প্রশংসা বালকেই করে, আমার সাথে যুদ্ধ করার ক্ষমতা তোমার নাই, কথাটা বললেই পারো। ভাইয়ের আজ্ঞা, চাষার আজ্ঞা, দাঁড়ার আজ্ঞা, সংসার দুই করে জায়গা পাও না নাকি? তোমার তখন বলছে এই বেটা কাছে মুখ সামনে কথা বল, বেইমানি করে সংসার তৈরি করা এটা তোদের সাথে, কিন্তু এটা ইমাম বংশের জন্য নয়। বলে তাই নাকি? তোমার ভাইকে তুমি এত সম্মান করো? বলে হ্যাঁ, মরার আগ পর্যন্ত করি। এই যে খুব বুদ্ধিমান ছিল, এই যে কি বলছিল, এই যে তখন বলছে অমর, তোমার হাতে যে তরবারি এখানে আছে না, তরবার এখানে একটু দূরে ফেলে দাও তো দেখি। দেখেন মানুষ কেমন করে বোকামি করে। উমরের গায়ে শক্তি আছে, চিন্তা করলো অস্ত্র দূরে ফেলে দিয়ে আমাকে ধরতেই পারবে না। হাত থেকে অমর যখন অস্ত্র ফেলে দিল, দূরে বৈশাইয়ে দিব্যাটা তাই দেখি। আরে অস্ত্র যদি না থাকে, 10 জনের কাছে একজন কত শক্তি আছে। এদিক পাইল সুযোগ, এদিক খুব চালাক, কি করে তখন হাজার হাজার বন্দি, আর উপায় নেই। রাত্রি সাঙ্গ হয়ে গেল, রাত্রি শেষ হয়ে গেল, সকালবেলা বসে আছে বাদশাহ ইয়াজিদ, তার ডানে বামে বসে আছে তার মন্ত্রী পরিষদ। তখন বলছে মারওয়ান, উমর আলী এখন আমাদের বন্দি, একটু চিন্তা করে দেখো উমর আলীকে কি শাস্তি দেওয়া। মারওয়ান তখন বলছে ইয়াজিদকে, বলে হুজুর উমর আলী এখন নিরস্ত্র, আমরা যা খুশি তাই করতে পারি, এখন নিরস্ত্রকে হত্যা করা কোনো ব্যাপার না। তবে কি বলতে চাও তুমি? বলে হুজুর
উমর আলীকে জিজ্ঞেস করা হোক, উমর আলী যদি আপনাকে সালাম করে প্রভু বলে মানে, দামেস্করই মক্কা মদিনার অধীশ্বর বলে স্বীকার করে, তাইলে উমর আলী হাতের শিকল খুলে দেওয়া হোক, দামেস্ক নগরের গৌরব থেকে যাবে। এই যে কি বলছি, এজিদ তখন বলছে, মারওয়ান তুমি বুঝতে পারোনি, বীরের বেটা বীর, সে মরতে জানে বাঁচতে জানে না, মাথাকে উঁচু করতে জানে কিন্তু নিচু করতে শিখে। মারওয়ান তখন বলছে, হুজুর মানুষ বিপদে পড়লে অনেক কিছু করে থাকে, উমর আলী এখন বিপদে পড়েছে, কথাটাকে জিজ্ঞেস করা হোক, তার মনটা গলেও তো যেতে পারে। বলে ঠিক আছে, জিজ্ঞেস করে দেখো। হাত পা শিকল দিয়ে বাধা অবস্থায় উমর আলী হাজির। মারওয়ান তখন বলছে, ওমর তুমি যদি আমার বাদশাকে সালাম করো, প্রভু বলে মানো, ওই মক্কা মদিনার অধীশ্বর বলে স্বীকার করো, তাইলে তোমার হাতের শিকল খুলে দেওয়া হবে। অমর কি বলছে? অমর তখন বলছে, বান্দির ব্যবসায়ী এজিদ, যার 14 গোষ্ঠী গোলামি করছি ইমাম মুনশিদ, আমি তাকে সালাম করব, আবার প্রভু বলে মানব, আর যে মক্কা মদিনার ব্যবসায়ী করে আমার দিনের নবী না না, সেই মক্কা মদিনার অধীশ্বর বলে স্বীকার করব। কথাটা বলবার আগে তো জিব্রাটা খসে পড়া উচিত ছিল। এত নাম কি রে? মারান তখন বলছে, ও আমাকে চেনো না, যার বুদ্ধিতে ফোরাত নদীর জল বন্ধ, যার বুদ্ধিতে জায়গা বিষ খাইছে বড় ইমামকে, আর যার রণকৌশলে তোমাদের এত দরদের ভাইছে এজিদের কারাগারে, আমি হচ্ছি সেই। আরো জানতে চাও? আমি হচ্ছে দামেস্কের রাজা, এজিদের প্রধানমন্ত্রী, আমার নাম হচ্ছে মারওয়ান। আমার কি বলছিল? আমার তখন বলছে, ও তাইলে তোমার নাম মারওয়ান, অনেকদিন পূর্বে তোমার নামটা শুনেছি, তবে যাক আমার পরম সৌভাগ্য আমার হাত পায়ের শিকলগুলো একটু খুলে দে। বলে কি বলতে চাই, আপনি কি করবারই বা কি করতেই চান? বলে তোদের যখন এত বড় ইচ্ছে, তোদের বাদশা মন্ত্রী দুজনকে দুটো আজাদ দিয়ে দেয়। মারওয়ান তখন বলছে, বাদশাকে আদাব দিবি? তোর চোখ লাল কেন রে? কিভাবে আদাব দিতে চাই? বলে কিভাবে আদাব দেব তাও আবার তোমার জানার প্রয়োজন নাকি? তাইলে ভালো করে শোনো। কি বলছিল? আল্লাহ যদি হাতের শিকল ভেঙে দিত, একটা লাঠি দিতাম তোকে, আর একটা লাঠি দিতাম তোর এই বেঈমান হারামজাদা বাদশাকে। তাইলে বুঝতিস ইমাম বংশের আদাব আর সালামের কত বড় চোখ। কোথায় শুনেছ গোলাম ব্যাঙের সর্প ধরে? কোথায় শুনেছ শিয়ালে সিংহ মারে? সিংহ নদী বন্দী
একজন বন্দী যদি একজন বাদশার সম্মুখে এইরকম গালাগালি পারে, তাইলে সাধু বলেন তো দেখি তার কি মাথা ঠিক থাকার কথা? এই কথা যখন বারুদের ঘরে যেন তখন আগুন লাগিয়ে গেল। এই কথা শোনা মাত্র মানে একটা তেলে বাগুনে জ্বলে উঠছে। এদিন বেটায় আদেশ করে মারওয়ানের পরে অনেক কাটো নিয়ে মারওয়ান আমার সম্মুখে এত বড় দেওয়া যেত যে যাও মরণকে বদ্ধভূমিকে এই মুহূর্তে আমি মরণের কাজ আমার দেখতে চাই। মরণ হবে না রে, এটা মারওয়ান কয় আমার স্বামী গো, এটা শোনেন দিয়া মোর অস্ত্র দ্বারা মারার জন্য তীর চলে না, গুলি চলে না, তরবারি চলে না, অমরানি বধ হবে না। মারওয়ান কি বলছে? মারওয়ান তখন বলছে কেন হবে না মহারাজ? আপনি যদি আমাকে হুকুম করেন আমি এই মুহূর্তে উমর আলীকে সুনের কাছে উঠাইতে পারি। এদিন গুলি চলে না, তরবারি চলে না, তাহলে উমর আলী কি বধ হবে না? বলে হুজুর কেন হবে না? আপনি যদি হুকুম করেন উমর আলীকে এই মুহূর্তে সুরের কাছে উঠাইতে পারি। এজি সুর চেনে না, রাজা বাদশাহ তো গাদা, ওই উজির মন্ত্রী যা কয় কাল বেরিয়ে বেটাটা তাই নাকি? বলে সুরটা কেমন জিনিস? মারওয়ান আমাকে একটু বুঝাও তো। মারওয়ান তখন বলছে হুজুর দুনিয়ায় মানুষের যত রকমের মরণ আছে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে কষ্টকর মরণ হচ্ছে ফুলের গাছে যার মরণ। আদেশ করে মারওয়ানের করে এটাই উমর অনেক শুনে চড়াও নিয়ে ওই দামে বান্দরে আজ্ঞা পাইয়া স্কুলে দেবে এই সংবাদ চতুর্দিকে ছড়ায় যাচ্ছে। জয়নাল জয়নালের মা এদিকের কারাগারে বসে আছে। জয়নাল তখন বলতেছে তার মাকে, বলে মা মাগো ওই 16,000 লোকে বলে যাচ্ছে আমার চাচা উমরের
আছে সেই আমাদের মুক্ত করে নেবে। ওই হলো না, হবে না, হতে পারে না। আজ ফুলের গাছে মারা যাচ্ছে চাচা অমর, কাল এসে মরবে তালেবালি, পরশুদিন মরবে মোস্তাদ চাচা, শেষের দিন তোমার হানিকেও এসে প্রাণ ত্যাগ করবে। হবে না আমাদের। মা তখন বসে যায় না, তুই কিছু বলতে চাস? জয়নাল কি বলছিল? জয়নাল বলে ওগো মাতা বিদায় করো তুমি, আমার চাচাদের মরণ দেখতে মাগো যাত্রা করবো আমি। মায়ে বলে ওরে জয়নাল কেমনে বিদায় করবো, এই যে তোমাকে বিদায় দিয়ে বাবা আমি কেমনে ঘরে হবো। কে দুনিয়ার আমার যাওয়া কেন হবে না? মা তখন বলছে জয়নাল তোর বাপজান মরবার সময় বলে গেছে তোমার আপন বন্ধা আছে সব যদি নিঃস্ব হয়ে যায় কোনদিন শুনে, তবে তোমার কোলের ছেড়ে জয়নালকে কোনদিন তুমি হাত ছাড়া করো না। ওরে মা এই কথা বলে গেছে কেন? ওরে শোন তোর বাপজান আরো বলে গেছে যে বিবি তোমার কোলের ছেড়ে জয়নাল যদি কোনদিন তোমার হাত ছাড়া হয়ে যায় তবে জেনে রেখো নবীর বংশ বিনাশ। জয়নাল কি বলছিল তখন? জয়নাল তখন বলছে মা তুমি ভেবো না, কেঁদো না, ওই শোনো আকাশ থেকে বজ্রকণ্ঠে ধ্বনিত হচ্ছে আর কে যেন ডেকে ডেকে বলছে জয়নাল কারাগার থেকে বেরিয়ে। ওই গাইবি সংবাদটা মার একটু কানে শুনবে। যখন ওই দৈববাণী মার কানে পৌঁছে গেছে মা তখন বলছে জয়নাল আমি যে ধ্বনি শুনতে পেরে আমি বুঝতে পেরেছি মায়ে বলে ওগো বাবা বিদায় দিলাম তোরে, তোমায় আমি শুতে দিলাম বাবা পাকো বড়ুয়ারে। মা তখন বলছে জয়নাল তুই একটু চেষ্টা করে দেখ এখান থেকে বের হয়ে যেতে পারিস কিনা। আমি মেয়ে মানুষ, কারাগারের মধ্যে আমার কপালে যা হয় তাই হবে। এতে শুনিয়া জয়নাল ধীরে ধীরে যায়। ওই যে কারাগারের কাছে ভাইয়া তখন হইল দূরে বৈশা জয়নাল দিন দেখিল
তার কারণ ওই যে উমর আলীকে স্কুলের কাছে দিচ্ছি, এদিদের যে সকল সৈন্য সামর্থ্য ছিল ওই আল্লাহই আস্থা। উমর আলীকে হাত পা শিকল দিয়ে বাইরে নিয়ে কারাগারের মধ্যে থেকে বের হয়ে চলে গেছে, কিন্তু কারাগারের দরজা বন্ধ করবার কথা কারোরই মনে হয়। তাই হুজুর, মানুষ কথায় বলে রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। জয়নাল বলে আমার আপে মালিক খাই, এটা খোলা দরজা পাইয়া আমি এখন বাহির হইয়া যাই, কবল বাহির হইয়া যায়, সামনে থেকে শূন্য দেখিবারে পায়, তাদের সঙ্গে জয়নাল ব্যঙ্গ করতেছ। উমর আলী, তোমার সম্মুখে যেটা দণ্ডায়মান, এটা কার জন্য তৈরি হয়েছে বলতে পারো কি? আমার কি বলছিল? আমার তখন তো সাহেবের কাছে আমার সম্মুখে যখন দণ্ডায়মান, এটা আমার জন্য তৈরি হয়েছে, কিন্তু উপহাস করা কি আছে? বলে মারওয়ান শোন, আমি বুঝলাম না তোমার রাজার বিচার, এত বড় অন্যায় এত বড় ক্ষতি কিসে করেছি যার পরিবর্তে আমাকে স্কুলের কাছে উঠতে হবে। তোমার বাচ্চার যদি এত বড় অপরাধী হয়ে থাকে, এত বড় অন্যায় তার করে থাকি, দুনিয়ার ফাঁস আছে আমাকে ফাঁসিতে লাগাও, তাতে শান্তি না পাও, তরবারি দিয়ে আমার মাথা কেটে নাও, তাতেও যদি শান্তি না পাও, আমার গলায় পাথর বেঁধে অগাধ সমুদ্রে ডুবিয়ে দাও, আমার কোনো দুঃখ নেই। বলে কি বলতে চাও? বলে মারওয়ান কি বলবো, আমার মনে হয় ওই স্কুলের কাছে মরণ আমার সহ্য হবে না। মারওয়ান কি বলছিল? মারওয়ান তখন বলছো, তুমি যদি মরণের 10টা উপায় বাহির করো, হবে না তাতে তোমার মরণ, তোমার একমাত্র মরণ ওই স্কুলের কাছেই হবে। আমার তখন বলছে, স্কুলের কাছেই যদি আমার মরণ হয়, আলহামদুলিল্লাহ আমি স্বীকার করলাম। মারওয়ান, তবে আমার একটা কথা তুই শুনে রাখ, আমি যেখানে বসে আছি আমি এখানেই থাকলাম, যদি তোর বাবার ক্ষমতা থাকে তুই তুলে নিয়ে আমাকে স্কুলের কাছে, আমার ইচ্ছা মতো আর আমি স্কুলের কাছে। মারওয়ান কি বলছিল? মারওয়ান তখন বলছে, তোমার মতো একজন পালোয়ান অমরকে যে কেমন করে তুলে আনতে হয়, এ বুদ্ধি মারওয়ানের মাথায় অভাব হবে। মারওয়ান ওই আদেশ করে সৈন্য 15 জন সৈন্য মিলে দয়া করো, আজ্ঞা পাইয়া আমারও বিপদের কালে
তাই বলি যে তোমার এটা চাইয়া দেখো আজকা বুঝি আমার আরো ভাই আল্লাহ বাবা জেব্রাইলকে দেখে তখন বলতেছে জেব্রাইল তুমি একটু তাকিয়ে দেখো তো আজ আমার আরশ মহল্লা ছটফট করে কাঁপে কেন? জেব্রাইল কি বলছিল? জেব্রাইল তখন বলছে হে আমার ইলাহি বাদশাহ মহান তোমার দোস্তার নাতি বদ্ধভূমিকে অভাবনে কাঁদে সে এমন ভাবে রোদন করছে বিপদে পড়ে যে তোমার আরশ মহল্লা কেন এই 18 মক্তটা সহ ছটফট করে কাঁদছে। আমার আল্লাহ পাকের ইয়ে দয়ার কম আছে বাজার আল্লাহ কি করে দেখো আল্লাহ বলে ওগো জিবরাইল সত্তর করে অমর আলীর পক্ষে যদি হস্ত ফিরাইল আল্লাহর হুকুমে অমর আলী সফল হইয়া গেল। আরে সারা দুনিয়ার ভার যদি একজন মানুষের দেহে লাগাই দেয় এই যে 15 জন সৈন্য মিলে টানাটানি করে ফিরে আইসা বলে তারা মন্ত্রী মারো ওয়ানের পরে সারা দুনিয়ার ভাষার শরীরে ওই 15 জন সৈন্যকে হাকিম ভাই তাইলে কিছু করণ করে না তাইলে দুইটা কিছুই করণ করে নাই ফিরে আইছি কি বলছিলাম তখন বলে মন্ত্রী মহোদয় উমর আলীকে তুলে আনা তো দূরের কথা তাকে মাটির থেকে শূন্যই করতে পারি না বলে ও বেটা মাস গেলে 1000 টাকা বেতন নেও আর ভালো মন্দ খাও একজন মানুষ অমর আলী এই 15 জন মিলে একজন সৈন্যকে তুলে আনতে পারলে না ওই সৈন্যদের মধ্যে একজন বলতেছে হুজুর কি বলছিল বলে হুজুর আমাদের মনে হয় উমর আলীর উপরে কোনো খোদা তা না হলে একজন মানুষ হয়তো অমন হতে পারে আমরা যে 15 জন সৈন্য গেছিলাম মানুষ কেন একটা পাহাড়ের পাদদের থেকে যদি ধাক্কা মারতাম তাহলে পাহাড়কে উঠে ফেলাইতাম কিন্তু সাধারণ একজন মানুষ তাকে মাটির থেকে শূন্যই করতে পারে না। মারওয়ান চিন্তা করলো মহাপ্রমাদ এর মধ্যে নিশ্চয়ই কোনো গুপ্ত রহস্য আছে। পাশে ছিল সেনাপতি জিয়া কি বলছিল বলে জিয়া এই ব্যাপারে তো ফিরেই আসলো চিন্তা করে দেখো তো এখন উপায় কি? সেনাপতি জিয়াদকে বলল কি বলছিল জিয়াদ বলে মন্ত্রী মহোদয় বলি আপনার কাছে মন্ত্রী মহোদয় চিন্তার কোনো কারণ নেই গতকাল আমার দলে কতগুলো নতুন সৈন্য ভর্তি সাধু মানে যুদ্ধে পারে আর নতুন সৈন্য ভর্তি করে বেরিয়া দল ভারী করে ওই সৈন্য ভর্তি করার এজেন্ট আবার দিচ্ছে কটা জিয়াদ জিয়াদ বলছে না হুজুর গতকাল আমার দলে কতগুলো নতুন সৈন্য ভর্তি হয়েছে তারা ইচ্ছা বড় বড় পালোয়ান
আবার তাদের মধ্যে যে প্রধান, তার নাম হচ্ছে সৈন্য বাহারাম। উমর আলী কেন? উমর আলী মতো তিনজনকে একসাথে শুনে দিতে পারে, এর শক্তি তার গায়ে আছে। বাহারামকে হানিফের এক ভাই, যার নাম আক্কেলানি পেয়ে গেলাম না হাকিম ভাই, মানে ভাই বন্দী হয়েছে দিকের কারাগারে। ভাইকে মুক্ত করার জন্য ছদ্মবেশে নতুন সৈন্যদের সঙ্গে দিতে দলে ভর্তি হয়ে গেছে। আমার নাম সৈন্য বাহারাম। হুজুর, আমি আপনার চাকরি করি, কিন্তু শয়তানের দলেরা কেউ চেনে না। যখন বাহারামের নাম শুনছে তখন মারওয়ান বলতেছে, যে বাহারাম নামে কোন সৈন্যের নাম তো আমি কোনোদিন শুনি নাই। পৃথিবীর কত দেশ আমি ঘুরেছি, এত বড় পালোয়ান কোথায় ছিল আমার তো মনে নেই, আমার জানা নেই। আবার চিন্তা করলো, দুনিয়ার সবাইকে যে আমি চেনবো এমন কি কোনো কথা আছে? কি যেন বাবা, পৃথিবীর কোন আছে কেন আছে, এত বড় পালোয়ান থাকলেও থাকতে পারে। মানে বাহারামের নামকে যখন বাহারাম বাহারাম বলে তখন বাকি লাগিল, মানে আকেলালি বলে এখন তাকে থেকে উন্নয়নী টাকায় দেখে যে আমার ভাই আজকেলালিয়ে দিদের দলে, মানুষ বুঝতে পারে যে সর্বনাশ, আমার একই মায়ের পেটের ভাই, আর আমাকে ধরিয়ে নিবে ওই স্কুলের কাছে দেবে আমার ভাই এ দিদের দলে। মানুষ বুঝতে পারে না, খুব চিন্তা ভাবনা করছে। এই বলে অমর আলী ভাবি চাই লাগিল, মনের কথা আজকেলালি তখন বুঝি নেই ভালো। মানে এদিকে দলের মধ্যে থেকে তার ভাই অমরকে খুব পাকু পাকু করতেছে। মানে আজকেলালি বুঝতে পারতেছে কেন আমি এদিকে দলে, ভাই তো বুঝতে পারে নাই। হঠাৎ যদি আমাকে একটা ডাক দেয়, ও তো বন্দি হয়েছে, আমাকেও তো জ্যান্ত ছাড়বে না, ওকে না থামাইলে তো চলে না। কি করে তখন? চক্ষু ছেড়ে আমরা থাকবে হাতের শিকল লাগে খুলে নেই, তারপরে ওকে থামাইতে মারলাম। কি করে তখন বলতেছে, বাহারাম তুমি যদি উমর আলীকে স্কুলের কাছে দিতে পারো তাহলে আমার বাচ্চার হুকুম তোমাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। বলে তাই নাকি? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যদি আমাকে পুরস্কার দেওয়া হয়, উমর আলী কেন, উমর আলীর গোষ্ঠী সূর্য আমি শুনে এর সত্যি আমার গায়ে আছে। মানে বাহারাম খালি পাম দিয়ে দেবে, তারা আমার ভাইয়ের হাতের শিকল আগে খুলে নেই, তারপরে পাম। বলে তোমরকে যদি শুলে দিতে পারো আমার বাদশার হুকুম তোমাকে 1 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বলে হুজুর তাই যদি দেওয়া হয় উমর আলীর গোষ্ঠী শুদ্ধ আমি শুনে ফিরে দেবো, চিন্তা করে তেমন নেই। তবে আমার দেশি রাজার এক আইন আছে, আপনার দেশে আসার পূর্বে আমি এক রাজ্যে চাকরি করতাম। সেই রাজার নিয়ম হলো কোন বন্দীকে যদি ফাঁসে দেওয়া হয়, যদি কাউকে শুনে দেওয়া হয়, তাহলে তো তার জীবন লীলা শেষ। বন্দী যদি মরবার আগে কোনো কিছু খেতে চায়, কোনো কিছু দেখতে চায়, বা যদি কোনো কিছু করতে চায়, তাহলে এরকম সুযোগটাকে দেওয়া উচিত। মারান বলছে উত্তম কথা, তোমার আজকে জিজ্ঞেস করা হোক। মারান তখন বলতে সবল, তুমি কোনো কিছু খেতে চাও না, কোনো কিছু করতে চাও না, কোনো কিছু দেখতে চাও? বলে কেন? বলে কেন? আরে তোমার যে মরণকাল উপস্থিত হয়ে গেছে,
অমর কি বলছিল? অমর বলে, এই বেটা কাছে মরণ কি তোর বাবাটি সম্পত্তি, যে তুই করলি আর আমার মরণ হয়ে গেল। মরণ হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছে। আল্লাহ মানুষকে মারতেও পারে, বাঁচাতেও পারে। তার দিকে একটা উদাহরণ, নূহ নবী বাচ্চা তুফান থেকে, ইউসুফ নবী বাচ্চা কুয়ার মধ্যে থেকে, ইউনুস নবী বাচ্চা মাছের পেটের থেকে, ইব্রাহিম খলিলুল্লাহ বাঁচলো আগুনের কুণ্ডের থেকে। আরো শুনবি, ইসমাইল বাচ্চা ছুরির তলে থেকে। আমার হাত পা শিকল দিয়ে বাইরে রাখছে, ছেড়ে দিলেই মুক্ত হয়ে গেল। অত তোরাই ধরে কিছু এখন সিয়ার করতেছে মন্ত্রী মহোদয়, আর 6 দিন 6 রাত অনাহারে অর্থাহারে কারাগারের মধ্যে ফালায় রাখছি, তাও দেখা তেল কমে নাই।